আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে আমাদের বাসায় আমার ছোট বোনের ইনলস, ওর মামা শ্বশুর এবং তার ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইটেড। তো দিস ইজ গনা বি দাওয়াত ভ্লগ। আম্মু আগের দিন রাতেই গরুর মাংস হাফ ডান করে রাখছে এবং সেই সাথে যেহেতু সবসময় চিকেন রোস্ট করা হয় তাই চিন্তা করেছে চিকেন কোরমা করবে, হুইচ ইজ বেসিক্যালি চিকেন রোস্টের চাচাতো মামাতো ভাই বোন, মানে কাজিন ভাই ব্রাদার আর কি। তো এটার জন্য আম্মু চিকেনটাকে মেরিনেট করে রেখেছে যাতে ভালোভাবে এটা মেরিনেশন হয় এবং সেই সাথে চিকেনটা সফট হয়ে যায়। আর অন্যদিকে আমি রাতে সব কিছু কাটিকুটি করে রেখেছি, যেহেতু পরের দিন সকালবেলা আমাদের নিজেদের খাওয়া দাওয়া থাকবে এবং গেস্টদের রান্নাও থাকবে। গেস্টরা যেহেতু আসবে রাতে, সো রাতের খাবার খাওয়া হবে এবং আমাদের তো সারাদিনের খাবার তো রান্নাবান্না করাই হবে। তো সেই জন্য আগে থেকে সব কিছু প্রিপারেশন করে রেখেছি। আর এখানে আমি সব কিছু যেই ডিশগুলোতে সার্ভ করা হবে, সো সেই সার্ভিং ডিশগুলো আমি এখানে ক্লিন করে রেখে দিয়েছি যাতে পানিটা স্মুথলি ঝরে যায়। আর এই যে এখানে আয়ান তো তার বেলুন নিয়েই ব্যস্ত আছে। এখানে সব কিছু গুছিয়ে রেখেছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পরে এটা একদম ভিডিও করছি। আয়ান তো এখানে ডান্স করছিল আর আয়ানের খালামণি তার সাথে তার বেলুন ফুলানোতে সাহায্য করছিল। এই যে বেলুনের নেশাটা না, এটা মানে আয়ান পুরো অবসেসড বেলুন নিয়ে। আম্মু এখানে একটু সেমাই করবে সেজন্য দুধ জাল দিয়েছে। আর পোলাওটাও প্রায় হয়ে এসেছে, মানে এটা এখন লিটারালি দমে রাখা হয়েছে ঘি দেওয়ার পরে। আর পরে আমি চিন্তা করেছি একটা সবজি করব। তো হাতে যেহেতু সময় আছে, মানে যেহেতু আগে সব কিছু করে রাখা হয়েছে, তো সেই কারণে সময় পাওয়া গিয়েছে সবগুলো একটু পিসফুলি করে রাখার জন্য। এরকম দাওয়াত হলে না আগে থেকে প্রিপারেশন নেওয়া, সব কিছু করে রাখাটা বেটার আমি মনে করি। তাহলে আপনি আপনার গেস্টদের সাথে একটু সময় দিতে পারবেন, গল্প করতে পারবেন। মানে এমন মনে হবে না যে তারা শুধু খেতেই এসেছে এবং আমরা শুধু সার্ভ করে দিয়েছি, খাওয়া দাওয়া শেষ, টাটা বাই বাই। একটু গল্প করব সময় নিয়ে, তো সেটাও হয়ে যায়। অন্যান্য রান্নাগুলো আম্মু করেছে, তো সেখানে ভিডিও মানে তো বুঝেনি, আম্মুর সাথে রান্নাগুলো করতে গেলে ভিডিও তো করা যায় না। তো এটা আমি করেছিলাম, একটু আমি ভিডিও ক্লিপ নিতে পেরেছি। তো এখানে আমি জাস্ট সবজি করছিলাম। যেহেতু উইন্টার সিজন, সব ধরনের সবজি অ্যাভেলেবেল আছে, সাথে আমি একটু চিকেন অ্যাড করে দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে, ফ্লেভারফুল হয়। আমি এখানে শাহি যে সবজির রেসিপিটা আছে সেটাই আমি করেছি। এখানে আমি একটু সয়া সস দিয়ে ভালো করে নিয়েছি। যেহেতু গেস্ট আসবেন সন্ধ্যার দিকে, তো এখানে একটু কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। এখন আমি পুরো টেবিলটা প্রেপ করিনি, আমি কিছু আইটেম এনে রাখছি। তো তার মাঝখানে একটু চিন্তা করলাম ভিডিও নেওয়া যাক। সবাই চলে এসেছে আর এই মুহূর্তে এভাবে করে ভিডিও নেওয়াটা খুব বেশি টাফ, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আর সবাই যার গল্পগুজব এবং খানাপিনা নিয়ে ব্যস্ত। তো স্ন্যাক্স আইটেম শেষে রাতে আমরা সব ডিনারের আয়োজন করলাম। এই টাইমে আমি পুরো টেবিলটাকে সাজিয়ে তারপর চিন্তা করলাম আগে একটু ভিডিও নিয়ে নিই, দেন সবাই আসবে, টেবিলে খাওয়া দাওয়া হবে, তখন ভিডিও নাও নেওয়া যেতে পারে। আজকের আইটেমে পোলাও, রোস্ট, সবজি, এরপর কই মাছ, সেই সাথে গরুর মাংস ছিল এবং সালাদের অন্যান্য আইটেম তো ছিলই। সবাই আসার পরে গল্প করার পরে অনেকক্ষণ বসে থেকে তারপরে স্ন্যাক্স আইটেম খাওয়া দাওয়ার পরে আমরা রাতে এখানে যখন টেবিল সার্ভ করেছি তারপর সবাই খেতে বসেছে। তো এই টাইমে সবাই খাচ্ছিল, আমিও এই টাইমে একটু দূর থেকে ক্লিপ নিয়েছি আপনাদের জন্য জাস্ট। এরপর সবাই খাবারের জন্য একসাথে একই টেবিলে বসা হয়েছে, মানে বাচ্চা পার্টি বড় সবাই। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।